আগে বল, আজ চুরি করে কোনোদিন প্রসাদ দিবি? বলছি বাবা, বলছি, আগে ছাড়ো। বেশ ছাড়লাম। কখনো কখনো এমন করবো না। এই তোমার প্রসাদের দিব্যি করে বলছি। চুপ কর হাতবাগা। রাক্ষস কথাকার, আজ রাত হয়ে একদম প্রসাদে হাত দিয়ে ফেলি। আরে বাবা, সন্দেশ বলে কথা, বেশিক্ষণ কি হাতে রাখা যায়? নেই নাকি বলিস সে কথা? হ্যাঁ, আমার একটা ওরে জিভে জল গড়িয়ে পড়তো। তাই বলে পুলিশ সন্দেশ চুরি করে খাবে? লোকে দেখলে কি বলবে বলো তো? আরে থাক তো লোকের কথা। আমরা বাইরে যা হই না কেন, কিন্তু আমরা বৌদির কাছে সেই ছোট্ট মেলা শিশু। শুধু শুধু শিশুই নয় রে বোকা, এই বৌদি আমাদের কাছে স্নেহময়ী মা। তাই তো তোমার দিকে তাকিয়ে আমরা আরো 5জন সন্তানের মতো হাসতে হাসতে বলতে পারি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শুনছো? বলে হতভাগাদের পাগলামিটা একবার শুনছো? ওরে হতভাগা, বৌদি হলো তোদের সাথে এদের স্নেহ মমতার সম্পর্ক, কিন্তু আমার সাথে তোদের রক্তের সম্পর্ক। আর আমি বাদ দিয়ে ওই পরের মেয়েটাই তোদের কাছে আসল হলো রে। দেখছিস দেখছিস তো, তোরা আমাকে যে একটু বেশি ভালোবেসেছিস, অন্য মানুষরা হিংসে করতে লেগে গেছে। এই বড় বউ, একদম মিথ্যে কথা বলবে না। আমার এই ভাইরা না তোমার থেকে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। কেউ না, তোমার এই ভাইরা না আমাকে বেশি ভালোবাসে। তোমাকে না, আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাকে বেশি ভালোবাসে। সব থেকে বেশি ভালোবাসে আমার এই দেবতুল্য দাদা আরে দেবী বৌদিকে। মতবাদীটা আমাদের ভালোবাসাটাকে ভাগ করে দিল। এই আলপনা আমাদের খুব বুদ্ধি আছে, তাই না? বড় বউ, তুমি কি বলো? আরে আরে প্রসাদের উপর যে মাছি বসছে, আমি একটা প্রসাদ নিই। তোমাদের সব ভাইদের একই অভ্যেস, আগে হাত মুখ ধোবে তারপর প্রসাদ নেবে। যা বাবা, আগে প্রসাদ দেবো, তার জন্য আবার হাত মুখ ধুয়ে আসতে হবে। শোনো, আমার কিন্তু ওই বড় সন্দেশটা কিন্তু আমার চাই। আরে দূর বোকা, দূর। বাড়ির মধ্যে বড় ছোটর উপর আদরটা সবচেয়ে বেশি রে। তাই তুই ছোট হলেও সন্দেশের ভাগটা কিন্তু তুই বড়রই সমান পাবি। বলছিলাম, এই সাক্ষরের ভবিষ্যতের জন্য আমরা প্রতি মাসে আমাদের মাইনে থেকে না 1000 টাকা করে সাক্ষরের নামে ব্যাংকে জমা দেবো। বাবা সে তো বেশ সব আমি বুঝেছি, কিন্তু তুই যেটা ভালো বুঝিস সেটা করবি। এখন আমি আর কিছু বলতে পারবো না। হয়তো আমার এত সুখ নয় রে হতভাগা, সুখ নয়। এ হলো কর্মজীবনের ফল, বুঝলি? না হলে আমার মতো 5000 টাকার মাইনের কেরানির এই নীলাম্বর ঘোষালের জীবনের গতিপথ কখনো পাল্টে যায়? আরে স্বাক্ষর, আমার আজকে দুটি ভাই, সমাজের দুটি রত্ন। এক ভাই হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসার, আর এক ভাই হচ্ছে উচ্চ পদস্থ পুলিশ অফিসার। আচ্ছা তোরা বলতে পারিস এই পৃথিবীতে আমার মতো সুখী আর কজন আছে? তোমার কাছে না আমার একটা অনুরোধ আছে, তোমাকে কিন্তু মানতেই হবে। আরে বাবা, অনুরোধ কিসের অনুরোধ? আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব আমাদের দু ভাইয়ের। আমি সেটা বুঝলাম, কিন্তু ভাস্কর, আবার কিন্তু একটা তোকে মানে একটা কথা ছিল, একটা অনুরোধ রাখতে হবে। কি কথা দাদা? বড় বউ, আমি বলবো না তুমি বলো? ঠিক আছে, আমি বলছি, মানে তোর দাদা না খুব শিগগিরই তোর বিয়ে দিতে চায়। এই ভালো লাগুক চাই না লাগুক, সামনের মাসে তোর আমি বিয়ে দেবো। বড় বউ, তুই কি থেকে একদম ভালোভাবে বুঝিয়ে বলে তারপর দিচ্ছি। আমার কথাটা শোনো। দেখো না বৌদি, এই সময় মাত্র কাজে জয়েন করেছি, কয়েকটা দিন আমাকে সামলাতে দাও, আর পর না হয় এরকম ভাবে বানাবে। তোমাকে কি বলে গেল বলো তো? কি আবার বলবে? দাদা আমি এখন বিয়ের আয়োজন করে ঘুমাই যাবো তখন। তুমি কোথায় বৌদি? পাত্রী বুঝি দেখতে পাচ্ছিস না? ওই দেখ না, মাথা নিচু করে কেমন দাঁড়িয়ে আছে। আরে আলপনা,
বৌদি বৌদি ও বৌদি মেয়েটা কেমন লজ্জা পেয়ে চলে গেল। এবার বলতো নতুন বউকে কেমন দেখলি? আবার ভাস্করের সঙ্গে মানাবে তো? বৌদি দারুণ মানাবে, বৌদি দারুণ মানাবে, কিন্তু মেয়েটার পরামর্শটা। আরে বাবা, কিসের পরামর্শ? আমি তোদের বড় ভাই না? আর আমি যেটা বলবো সেটাই। এখন ওই ভাইয়ের মতামত নিয়ে যদি আমাকে পাত্রী নির্বাচন করতে হয় তাহলে তো বড় মুশকিলে পড়ে যাবো। না মানে বলদা, তোরা তো জানিস আলপনা খুব ধনী বাড়ির মেয়ে। আজ থেকে 2-3 বছর আগে কোনো দুর্বৃত্তদের হাতে ওর মা বাবা ভাই বোন সকলে খুন হয়। আলপনা কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়। আর আলপনাকে আমি তুলে এনে এখানে মানুষ করি। তোরা তো এই কথা সবাই জানিস। আর তারপর ওর মিষ্টি ব্যবহারে আমরা সিদ্ধান্ত নিই ভাস্করের সঙ্গে ওর বিয়ে দেবো। বলবো ও বলবো তুমি দেখে নিও, আলপনা যদি এই বাড়ির বউ হয় না তাহলে আমাদের এই সংসার আরো উজ্জ্বল হয়ে যাবে। আমাদের আলপনা রূপেও যেমন লক্ষ্মী, গুণেও তেমনি সরস্বতী। নমস্কার সুখী ভদ্র মহোদয়গণ, আমার নাম ঘন্টারা। ঘন্টা বাজাবি আবার খাই, ওই ঘন্টা নয়, এ হলো কানের ঘন্টা। কাজ হলো আমার কাজ জীবনে সন্ধে হলো তারই সংকেত জানাতে ঘন্টা নামের এই সংকেত জমি। আপনি আমি কালে বলেননি স্যার, আমি এক টুকরো ভাঙা সূর্য। দেখবে তুমি তুমি চন্দ্রগ্রহণ সূর্য দেখেছ? চন্দ্র সূর্য রাহুল কাটা গোলা দিয়ে ঠিক সময় ব্যবধানে আর আমার ঠিক তেমনি ওরা রাহুল বংশজাত, ওরা কোনো বিশ্বাস করলেও ওরা তো করতে পারবে না। তাহলে বেঁচে গেল স্যার। সেটা ওদের পেছনে কি লাভ? ওই মহিলাটাকে সুযোগে দেখে তোমার তার মাঝে আকাশ বাঁধানো সব বুঝে কি তোমার দেখা সাজে না? তোমার ঠিক মনে বন্ধন ছুঁয়ে ফেলে দাও, ওই পাশায় করা যায় আর তার সাথে চিৎকার করে বলো আমি বিপ্লব, এই মুক্তির সংগ্রাম, আমি বিপ্লব, আমি মুক্তির সংগ্রাম। যাবো না জিত, যাবো না জিত, যাবো যাবো নিতে প্রায় জোড়া। আমার ড্রয়িং রুমে এসে পাগলামো করছে। কোথায় ছিলি ননসেন্স? থেকে বেরো কি করে? এ প্যাডা কোথায়? ডোরটা খোলা করে দিয়েছে বাংলা। চল, আমি অন্ধকার দুর্গম হতে অন্ধকার করে দূরে আসছে আমাকে থাকবো না, আমি যাবো না। আমি মানুষ, আমি মানুষের মতো বাঁচতে চাই, মানুষের অধিকার নিয়ে বাঁচতে চাই। শয়তান পেলাম শুধু নাকি ভাই, তুমি শক্তির অহংকারে মত্ত হয়ে তুমি মাছ সাজিয়ে শাসন করলো। এই মহাকের আদালতে তোমার বিচার হবে। আমি পারবো তোর বিচার। এই রাস্তাটাকে ভালো করে তালা বন্ধ করে রাখবি। আজ থেকে এক বিন্দু জল যেন ঘরে না পৌঁছায়। এখানে পশুরাই মানুষ নিয়ে খেলা করে, আবার পশুরাই মানুষকে শাসন করে। আজ সরকার মঞ্চে নতুন করে শুরু হবে এই পশুদের
মানুষ নিয়ে মরণ খেলা। ভগবান, যারা তোমার বিষয় আছে বায়ু, কৃপায় আছে তব আরো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি দেখেছ ভালো? তুমি কি আপনি যেমন সিগারের মতো চতুর, যেমনি বাঘের মতো হিংস্র। গজব আপনার মতো দুটো প্রচুর গুণ আছে স্যার। নমস্তে জনাব স্যার, নমস্তে। আরে আসুন আসুন শেঠজি, তারপর কাজের খবর বলুন। আরে কাজ তো আপনি বলবেন, আপনার রুপিয়া চলবেন, আর কাজ তো লালু স্যার দেখাবেন। কত টাকা লাগবে লালু শেঠ? পুরো 10,000 রুপিয়া। 10,000? हाँ बनाते साहब, बहुत सारे खाते औरत चीजें का महारत है। जब से चले करा भी जाने, लगते भी फर्स्ट क्लास और बॉडी भी एक तो फर्स्ट क्लास आते। ওকে শেঠজি, ওকে। এই নিন, এখন 5,000। কিন্তু মনে রাখবেন, 2 দিনের মধ্যে মালটা আমার চাই। আর 2 দিনের মধ্যে মাল হাজির না হলে তুমি টাকা কিন্তু আমি সুদ করে ফেরত দেবো দেখছি। नहीं बनाते साहब नहीं। ये लालू साहब, ये रुपया कर दे लो ऊपर। आप सोची लड़ बनाते साहब, अपने हर माल मुझे अपने क्या किलो। এই রাস্কাল, তুই আমার ডিস্টার্ব করতে এসেছিস? এই সময় সংকেত নয় স্যার, এই সময় সংকেত না, এই বিপদ সংকেত জানাতে ঘন্টার আগে পুরো পাবে। ওখানে আপনার খানখানা বুঝে দড়ির সময় ভেজাল করতে ধরা পড়েছে, আর ড্রাইভার খানখানা ওই পুলিশ মামাদের উত্তম মাধ্যমে স্বীকার করে নিয়েছে। একমাত্র মালিক আপনি সিস্টেম দেওয়ার শান্তরাম, তোমায় আমি গুলি করে মারবো এই নে। अरे पुलिस वाले के जो झगड़ा हो गया हमें बाहर जाओ। বাড়ি কেন? এই চিড়িয়াখানায় কেন তোমার নিষ্ঠা নাই? নিষ্ঠা টাইগার এই পুরি এই লোবনে खलनायक हूँ मैं। ইন্সপেক্টর প্রসাদ, তাদের ওয়েট না জেনে তুমি ফাঁদ পেতেছো ইন্সপেক্টর। কিন্তু তুমি বোধহয় জানো না, এই বিমানকে নারী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আর টাইগারকে শিকার করা এত সহজ ব্যাপার নয় ইন্সপেক্টর। আমার নাম সারা হিমাংশু ব্যানার্জি, জলি কম, সারা জ্বালাই বেশি। কোথায় ভাগ করে বেরিয়ে যাবো কোনি বিচার রাজি। এই ইন্সপেক্টর, ইমারা নয়ারে জোর ফোনের ইনকামটা যদি আপনি একদিনে পেয়ে যান ইন্সপেক্টর, ছেড়ে দিন। আপনি আমার আদর্শকে কিনতে চাচ্ছেন বিশ্বাস রাজি, কিন্তু মনে রেখো নিয়ে দেখো গোদারে আদর্শে পাই করার মতো অর্থ তোমার ব্যাংকের লোকের এখনো জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি ইন্সপেক্টর, বিষাক্ত মাদক দ্রব্যে বিশ্বাস করে তুমি হয়তো টাকার পাহাড় বানাবে, কিন্তু সেই বিষাক্ত মাদক দ্রব্য সেবন করে এই দেশের অধঃপতনে অন্তরালে চলে যাবে। তোমাকে আমি বাবার ফোনটা ছাড়বো না। আছে। এই ইন্সপেক্টর, লাইন থেকে আদর্শ দূরে ছিটকে পড়বে। বাবার ফোনটা আর আপনার কর্তব্য ঠুকুরে ঠুকুরে কাঁদবে।
তাড়াতাড়ি জমা করে নিন স্যার। खलनायक हो এবার বলুন ইন্সপেক্টর কোনটা নেবেন, প্রমোশন নাকি ডিমোশন, নাকি মরণ? ওই ভুয়া আদর্শর কর্তব্য ধরেছে ওখানে। আপনি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ান ইন্সপেক্টর, আপনার সোনার পথে আমি সোনা ভিজিয়ে দেবো, সোনা। এই নিন 5,00,000 টাকা। অসম্ভব ইন্সপেক্টর, তাহলে আপনি আপনার কর্তব্য আর ওই আদর্শ মাথায় নিয়ে বড় হরি বড় হরি বড় হরি। আমি রাজি, রাজি, আমি রাজি। আমার দিকে মনুষ্যত্ব ন্যায় ধর্ম সব বিসর্জন দিয়ে আমার এই মূল্যবান প্রাণ রক্ষার্থে আমি তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ভালো করে লাচাই দে না। কেন স্বর্গপুরে নম্বর কালো আমি না আমি বিয়ে করতে চাই। বিয়ে করবি না? দাঁড়া না, আমি
দাঁড়া মালা মধ্যে করি এই নাও কিছু টাকা তোমার ঘরে আমি মালা পরাই দিলাম কুলু সোনা দাও সখী দাও দাও সখী আমি না তোমার গলায় ফুলের মালা পরিয়ে দিই সারাদিন না এই নাচা গানা ছাপের খেলা ভালো লাগে না বুঝলি খারাপ লাগে আরে তাহলে মনটা একটু আমি তো হাত বুলাই দিই হাত নয় এই মনটা একটু মন লাগাই দিলে বুঝলি আমার ভালোবাসা বুঝিস না আমার কিছুই বুঝিস না তুই দেখ ওটা ওসব কিরিট কিরিট করার সময় আমার নাই বুঝলি কথা শোন আমি বিয়া করে বউ বানাবো আমার পেটে কি দিবি ভালোবাসা ভালোবাসা ছিল আমার পেটটা বড় নাই হ্যাঁ শোন দিদি শোন বিয়া করে না আমি সংসার করবো আমি ঢোল বাজাবো তুই লাচবি পুরো পয়সা দিবে সেই পয়সাতে চলবে আর যদি না চলে না মোট বলবো বাবা বাবা জয় কৃষ্ণা अरे नहीं नहीं अरे तुम सामने हमारा बाड़ी जाए हमारा बीबी खेला देखो बाल बाচ্চা खेला देखो আমরা কারো বাড়িতে গিয়ে সাথে খেলা দেখাই না তোর যদি খেলা দেখার ইচ্ছা ওই বাল বাচ্চাকে নিয়ে ওই মাঠের মধ্যে চলে যা अरे तुम लोग सकना एक सकते
हाँ शुद्ध हमारा भाई जब क्लास में तब बक्से से में सारी पर वकील भी पावे और पन्ना भी पावे मेरा कोशिश को देना क्या बोला गुस्सा करছিস क्यों बाबूजी गुस्सा करছিস क्यों ठीक ही तो बोले थी घर में तू तेरा बीवी बच्चे के सामने मेरे माँ पे कैसे नाच देना तो सामने आग दिखाबी ना आग दिखाबी ना ওই আগে তোকে তো তুলে নিব क्या बोला लालू से चलता है ऐसा के सला लालू से मारो ऐसे अरे लालू से एक तो हो कर ये सारा सोल के लड़की से बात आना बंद है लालू से मेरा नाम है मारो लालू से अमी से लड़की ना अच्छे लल्लू से जो तेरे उनके पर डर जाएंगे हाँ अभी कार लगी है कार लगी तो कोई निशा करबे तो कुछ छबल मारे छबल कभी तो अभी भाग जाते बच्चे ভদ্রলোকের সাথে দুশ্মনী করে কি না ভদ্রলোক নাই আছে ওস্তাদ ভদ্রলোক নাই আছে একটা কথা শোনে বাচ্চা আছে ওর ছাড়া আজকের মতো ওস্তাদের কথা ছেড়ে দিলাম আর যদি কোনোদিন আসিস না ওর এই বডিটা ফার্স্ট ক্লাস করে দেবো হ্যাঁ चल बिजली से लड़की ना আছে মাল লাগি আছে খেলা দেখতে হয় দূর থেকে দেখবি আর আমাকে নিয়ে খেলা করতে চাইলে কিন্তু সবাইকে अरे साले তুই যখন কান্না কি আছে আমি তবে কান্না লাগাতে কথা করিস না সেটি কথা করিস না বিজলিকে আমি তো বাংলায় নিয়ে যাবো সেখানে তো বিজলিকে কবজা করে বাংলাকে হটিয়ে দিবি আরে বহুত আচ্ছা করলাম এই সুতরে চলো না এই লো 20,000 रुपया आ क्या होगा ना 100 रुपया मिलेगा আর কদিন লাগেगा सिर्फ एक दिन हाँ सर जी বিজলিকে নকরির লোক থেকে তোর বাংলায় নিয়ে যাবো সেখানে তো ওই বিজলিকে কবজা করে বকুকে হটিয়ে দিবি बहुत अच्छा तुम्हें तो फर्स्ट क्लास आदमी আছে हम तुमको रुपया दिया और काम हो गए तो बाकी रुपये मिलेगा साली बिजली रानी তোর বিস্তার ভাঙবে তুই ছবি মারতে পারবে না আর খুশি মরতে চলে যাচ্ছে আজ আমি কম করছি আর কিছুদিন পরে ওই ভাস্করের সাথে আমার বিয়ে হবে সেদিন বিয়ের কথা শোনার পর থেকে ম্যাচটা লজ্জায় আর বাড়ি এলো না সেদিকে বর্দা আর বৌদি ঠিক করেছে ম্যাচটা এলে তোমাদের বিয়েটা একেবারে ছেড়ে ফেলবে মুখে তুমি যাই বলো না আলপনা দিয়ে ভেতরে কিন্তু আনন্দে একেবারে উঠে পড়ছে একদম ভালো হবে না কিন্তু একদম ভালো হবে না আমি কিন্তু তোমায় বৌদি বলে ডাকবো না তাহলে কেন জানো আলপনাদি আমার একটা দিদি ছিল সাক্ষর বর্দার মুখে শুনেছি দিদি যখন 5 বছর বয়স তখন একদিন এক সাপুরে ওই রাতের অন্ধকারে আমাদের বাড়িতে রাত কাটাবার জন্য সাপুরে আমাদের
এখানে আশ্রয় নেয়। আর সকাল হতে সবাই দেখে সে সাপুরও নেই, আর আমার দিদিও নেই। সাক্ষর তারপর সেই সাপুরে সে রাতের অন্ধকারে দিদিকে চুরি করে নিয়ে যায়। সাক্ষর এগুলো কি বলছো? তারপর তারপর আমি অনেক খুঁজেছি, জানিস সালপনা, অনেক খুঁজেছি। প্রায় 1 বছর ধরে কত পরিচিতি কত অপরিচিতি জায়গায় সন্ধান করছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই সাপুরে আমার ছোট্ট বোন নীলাঞ্জলাকে। হ্যাঁ বোন, হ্যাঁ। তারপর আমার মা বাবা দুজনেই অসুখে পড়ে মারা গেল। আর এই 3 হতভাগা এসে পড়লো আমার বুকে। হ্যাঁ বোন, হ্যাঁ। তাই তো বলছি, বর্দা হয়ে যদি তখন আমি তোকে অন্যায় শাসন করে থাকি, তাহলে তুই যখন শাসনের ব্যথা নিয়ে তখন আমাকে ছেড়ে চলে যাস না রে বোন। তাহলে আর তো আমার বাবা মায়ের মতো একদিন হয়তো আমিও তোকে। না সাক্ষর না, তুমি দেখতে দিও, আমি তোমাকে ছেড়ে কোথাও কোনোদিন যাবো না বর্দা, কোনোদিন না। আমি জানি বোন, জানি। তাই তো আমি ভাস্করের সঙ্গে না তোর বিয়ের ব্যবস্থা আমি একেবারে কিন্তু কথা করতে বলছি। কি হলো কি হলো নিতাই, তুই এইভাবে চিৎকার কেন করছিস? এইমাত্র দেখে এলাম ভাস্করদা। কি হলো, তুই চুপ করে আছিস কেন? বল বল কি হয়েছে, বল বল তো, বল তুই চুপ করে আছিস কেন? হতভাগের সামনে আমি কথা বলতে পারবো না। কেন কেন বলবে না? বলো হাসকুটা এমন কি করেছে যে তুমি বলতে পারবে না? বলো, তোমাকে বলতেই হবে, বলো বলো বলো। ভাস্করদা না জানিয়ে বিয়ে করেছে। তুই কি বললি? তোমরা আমাকে ক্ষমা করো বড়দা, বিশেষ কারণবশত আমি তোমাদেরকে না জানিয়ে আমি বিয়েটা ছেড়ে ফেলেছি। এটা কি অপবাদা কুলাঙ্গার, তুই কি করেছিস? বিয়ে করে আগে অন্তত একবার তুই আমার কথা মনে পড়লো না? হতভাগা, একবার আমার কথা তোর মনে পড়লো না? আমি যে আলপনার সঙ্গে তোর বিয়ের সব ব্যবস্থা আমি পাকা করেছিলাম। হ্যাঁ, আলপনার সঙ্গে তুমি আমার, হ্যাঁ আলপনা। ওই মেয়েটাকে আমি কি জবাব দেবো? কোন মশাই সান্ত্বনা দেবো সে অসহায় মেয়েটাকে? বলে দিয়ে আপনার এত কথা হলো কি করে আমার সামনে? আমার স্বামীর গায়ে হাত তোলার? হ্যাঁ স্বামী, ভাস্কর আগে আপনার ভাই ছিল, কিন্তু আজ থেকে ভাস্কর শুধুই আমার স্বামী। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, ওই অশিক্ষিত ভাস্কর মতো একটা শিক্ষিত ছেলে অশিক্ষিত মেয়েকে বিয়ে করবে, এ কথা আপনারা আশা করেন কি করে? জানিস সাক্ষর, জানিস তুই আমার এই সংসারটাকে টুকরো টুকরো করতে আধুনিক বউ ঘরে এনেছে, যার কপালে সুন্দরের পরিবর্তে লাল কাগজের টিপ, যার চোখে রঙিন যুগের রঙিন চশমা, যার ঠোঁটে আধুনিক যুগের চশমা, হাতে নিয়ে হাই তোলার জুতো করে আমার শান্তির তপন এসছে আধুনিক বউ আগুন জ্বালাতে রে। তোমার বোমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। চলে এসো ভাস্কর, চলে এসো, এখানে আর 1 মিনিট থাকবো না, চলে এসো। যাবে না, আমি বলছি তোমরা এখান থেকে কোথাও যাবে না। শেখো, হ্যাঁ ভাস্কর, আমি বেঁচে থাকি তোরা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবি না। তুমি থামাবো, তখন থেকে শুধু বক করেই গেছে। কোথায় নতুন বউ দাঁড়িয়ে আছে, তাকে বরণ করে ঘরে তুলবো তা নয়। এই কে আছিস? আমার ঠাকুর ঘর থেকে বরণটা নিয়ে আয় তো। কি আলপনা, তুই বরণ করে নিয়ে এসছিস? আপনার দিয়ে নতুন সম্পর্ক নয় বা পেলাম বর্দা, আপনার দিয়ে বোনের সম্পর্ক নিয়ে কি আমি বরণটা আনতে পারি না? নিশ্চয়ই পারি। দে আমার বরণটাকে দেখো, আমি আগে বরণ করে নিই। চল বড় বউ,
তুই মানুষের পুজোর পর মাটিতে ফেলে দিলি? হ্যাঁ দিলাম দিলাম, আরে বসো, বাজে নোংরা জিনিসগুলো আমার ছোটরা ঘেনা হয়। এই যে অভূতপূর্ব মাঝে আমাকে আর কতক্ষণ দাঁড় করে রাখবে, না আমার থাকার ঘরটা দেখিয়ে দেবে। আমি তোমাকে শেষ বারের মতো সাবধান করে দিচ্ছি, কিন্তু আবার গুরুজনদের তুমি অসম্মান করে কথা কিন্তু বলবে না। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আর 5 মিনিটের মধ্যে যদি আমার থাকার ঘরের ব্যবস্থা না করো, তাহলে কিন্তু আমি এখান থেকে আমি চলে যাবো। জানিয়ে দিয়ে গেলাম। আমি কি ভুল করলাম? কেমন করে এ ভুলের আমি প্রায়শ্চিত্ত করবো? ওরে ওরে ভাই ঠাকুর, ওরে তোরা বলতে পারিস এখন আমি কি করবো? কেমন করে মেলাবো আমার এই জীবন অঙ্কের কিসে? তুই যে জেনে শুনে নিজের বিষ পান করেছিস রে ভাই, সেই বিষের চালাতে তোকেই ভোগ করতে হবে রে ভাই। তুমি আমাকে অভিশাপ দাও বাবা, তুমি আমাকে অভিশাপ দাও। তোমার সোনা সংসারে আজ আমি অশান্তির ঝড় তুলে দিয়েছি। এই ঘরে তোমার সুখের সংসারটা একদিন জ্বলন্ত চিতায় পরিণত হবে। তুমি আমায় শাস্তি দাও দাদা, তুমি আমায় শাস্তি দাও, তুমি আমায় শাস্তি দাও। না রে ভাই, না। চলন্ত চিতা হলো আমি আমার ভালোবাসা দিয়ে ভালোবাসার পরিচয় তাকে দেখে রাখবো। আমি যে এই সংসারের বড় বউ, আজ আর কষ্ট সহ্য করবো। আমি এই সংসারের ক্ষতি কোনোদিন হতে দেব না গো। এই সংসারের ক্ষতি আমি কোনোদিন হতে দেব না। তুমি কত করুণাময়, সর্বত থেকে আমাকে বন্ধ করে পাঠিয়েছ। তাই তো কারোর চোখের জল আমার তৃপ্ত হয়নি। আর একটিবার এবার আমাকে বধির করে দাও ঠাকুর, যাতে কারোর কাজ না আমার কানে এসে আমাকে ঠাকুর কানে এসে দাদা মেজে বলি মনে হয় বড় বাড়ি মেয়ে, তাই কাজে ওকে যদি আমরা মানিনি তাহলে হয়তো আখেরে আমাদেরই লাভ হবে। শোন শেখর, শোন, আমি তোর বড় ভাই, আমি তোকে কলে কলে মানুষ করেছি। আমি তার জন্য কোনো প্রতিদান চাইছি না, কিন্তু একটা জিনিস তোর কাছে আমি ভিক্ষে চাইছি দিদি ভাই। আমি আলপনাকে কথা দিয়েছিলাম জানিস, যে আমি এই বাড়ি ওকে বউ করে নিয়ে আসবো। সেই কথা রাখতে তুই যদি আলপনাকে বিয়ে করিস, তুমি দাদা হয়ে যা কিছু তাই বলবে, আমরা সেটা শুনে নেবো। তুমি ভাবলে কি করে? তাছাড়া এই আলপনার কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? শোনো আলপনা, নিজের যোগ্য মতো একটা ছেলে জোগাড় করে নাও। বিয়ের জন্য দরকার হলে 20-50 হাজার টাকা দিয়ে দেবো। তুমি জানতে পারো আমি চলে যাও। ও তোমার পাওয়ার থাকে, ও তোমার যদি আর চলে যায় বাজা মেরে কি করবো? কিছুতেই না যাবে না। তুমি হেরে গেলে নম্বর ফসল, তুমি
তুমি আজ ছেড়ে গেলে, তোমার জীবনের সমস্ত হিসেব আজ ভুল হয়ে গেল। দাদা তুমি ঠক, তুমি প্রবঞ্চক, তুমি মিথ্যাবাদী, অভিশাপ দে, অভিশাপ দেব, অভিশাপ দে, তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে, তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে। আমি যে হাত দিয়ে রাখতে থেকে বোন বৃদ্ধি করে এবারের কুলবধূর মর্যাদা বললা আমি আমি দিতে পারিনি, তুই আমাকে অভিশাপ দে না বোন, তুই আমাকে অভিশাপ দে। জীবনে পিতা মেলাতে গিয়ে বীর বুকে আমি শূন্য পেলাম, জীবনের জানি পিতা বুকে আমি শূন্য পেলাম, বাজার ছাড়া জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে আমি সুন্দর পেলাম, পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম, শূন্য পেলাম, শূন্য। আমাদের না এই তো রাজপ্রসাদ আছে রে নৌকা। হ্যাঁ এ বিক্রি শোন শোন শোন, এই উস্তাদ না আমাদেরকে এখানে নিয়েছে নকরি করতে, এবার আমরা নকরি করবো, আমাদেরকে নিতে হবে, বড়লোকে দেবো, ঘর বানাবো, বড়লোকে দেবো। তোকে আমি বিয়ে করবো, তারপর আমাদের বাল বাচ্চা হবে। আই না একটু সহজ হয়ে না, একটু কাছে দেখা শুধু গাইলা কথা, আরে আইসা একবার কন্যা মন যাইলা, একবার যাইলা, একটু দিয়া দেখা শুধু গাইলা কথা, একবার যাইলা না কন্যা মন যাইলা। ওরা যদি ভুলে মধু আমায় গোপনে, ওরা যদি ভুলে মধু আমায় গোপনে, বাঁচবে কেমনে মোরা, বাঁচবে কেমনে, মধু আমায় গোপনে, বাঁচবে কেমনে মোরা, বাঁচবে কেমনে। ইশারাতে কথা
সন্তান হবে। জরুর হবে। আবার তুই আমাদের পিছু নিয়ে তার হবে, শাদী হবে, আর বাল বাচ্চা হবে। তুই আমাদের পিছু নিয়েছিস। अरे नहीं 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 ए हमें तो नौकरी देवो। क्या बोलो তোর মতো তো তোমার পিছনে নকরি করবো क्या बोलो तू बहुत सारे खेल देखे हमें अगर तुझे सब खेला देखा पाया তুই লোক থেকে আমাদের এখানে কেড়ে নিয়ে এসেছিস। जरूर जरूर না जरूर না 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 চাই না আমাদের নকরি চাই না আমাদের টাকা এই বোকা চল যাবো বললে কি যাওয়া যায় সুন্দরী? সাহেব আপনি কারেক্ট টাইমে আপনার মানবে হাজির হয়ে গেছে। আমার মনের মতো খাবার এনে দিয়েছে লালু স্যার। সারা দেহে যৌবনের ঢেউ উঠে পড়েছে। ভাঁজে ভাঁজে চিয়ে পড়ছে মমতর মিষ্টি গন্ধ। রাস্তার মৌজা করে ফেটে দিস না, যখন তখন মধু দিয়ে নিবি। এর পিছনে আমার হবু বউ তাহা আর হিয়ার দিকে নজর লাগাবে না তো তোকে আমি উপরে দিব। তোদের নবী আমি চাই না, এখান থেকে আমরা পালিয়ে যাবো। চল এইদিকে চল। ওস্তাদ বিজলি এখানে ভবনের এখানে নেতা নকরি করবে তোর না তো সালা তুই চলে যা। যাবো বটে, তবে একা যাবো না। ওস্তাদ আমি বিজলিকেও সাথে নিয়ে যাবো। আমরা সকলে যাবো যেখান সেখানে খেলা দেখা তেল ঘোরায়, আর যেখানে রাত হয় না সেখানে আমরা শুয়ে পড়ি। তাই তোদের মতো কত মস্তানকে ঠুক মারে মারি আমরা জিন্দগি রাতের পথ এসেছি। ওরা যদি আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়াস উঠ করবো। তোর ওই অপব বিজলির জন্য আমি অনেক আগেই বাসর সাজিয়ে রেখেছি রে। আমার বাসর ফুল দিয়ে সাজানো কামনার বাসর, আর সেই বাসরে তোর বিজলিকে আমি পালিয়ে যা। না বাবা না বাচ্চা আলাদা একসাথে বাঁচবো আর মতো একসাথে বাবা আমি তো একা ছেড়ে পালাবো না মুখা পালাবো না। দাঁড়িয়ে দেখেছে ওসলা করে খতম করে দে। अरे खून खराब ना करे, ऐसा ना कि बिल्डर के दो डालने से आप सुन रहे वो सारा का चूड़ी के स्टेशन में पहुंचे थे। চলে সালা শুনে কথা তুমি মানে যাওয়ার আগে আজ রাতটা ভালো করে ঘুমিয়ে নিয়ে হলো রে বিজলি, আমাদের সাদের ঘর বাজার হলো রে বিজলি। प्रिया रे कदे प्रिया रे कदे ভালোবাসা কেন এত অসহায়, বুকে মনে আসা ভিড়ে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে মনে আসা ভিড়ে যায়। আমাদের একই সাথে কাল যদি মাঝি পথে
ছেড়ে যেতে হয় প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে अरे इधर नहीं, अरे इधर। बाबूजी আমি চলে যেতে দিনা আছি लेकिन আমাকে তো চলে যেতে দিন মতো বাস করছি বাবুজি আমি তো বেটি আছি বেটি আমার শরম তো বাঁচাইলে বাবুজি আমি তো ভাই করছি বাবুজি আমি তো ভাই কাগজ না বিজলি কাগজ না ওই শালা মুকুট দেখে তুই মুকুট মুকুট সব পাবি সেখানে পাবি সব পাবি টাকা পাবি পাবি ভালোবাসা বাবুজি বাবুজি হ্যালো সাহেব এই আপনার তাই তোমার এই শরীর থেকে ধরনের পাপড়ি গুলো একটা একটা করে খুলে তোমার এই দেহটাকে আমি ছোট করে দেবো তোমায় বুঝি মাঝারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে এমন জিনিস আর তো পাবো না মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় রাখবো ছেড়ে দেব না ছেড়ে দেব না